জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, প্রতিটা রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন অবস্থান থাকবে, তবে কিছু মৌলিক জায়গায় আমাদের ঐক্যমত্যে আসতে হবে। এসব বিষয়ে রাজনৈতিক দলগুলো ছাড় দিবেন, তাদের কাছ থেকে কমিশন এটাই প্রত্যাশা করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দিকে বাংলাদেশের কোটি কোটি মানুষ তাকিয়ে থাকে, কিন্তু তিনি তাকিয়ে থাকেন বাসায় ফাতেমা বেগমের দিকে। পাকিস্তানের মসজিদে ভারতের হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বুধবার 7 মে দুপুর 12টায় লালখান বাজার ওয়ার্ড শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। ফেনীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নারী প্রতিনিধি ও 2 সমন্বয়কের উপর হামলা চালানো হয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপি নিউ মার্কেট থানার সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর পাটোয়ারীকে বহিষ্কার করা হয়েছে। বুধবার দলটির কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রাজধানীর মোহাম্মদপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশুসহ একই পরিবারের 3 জন দগ্ধ হয়েছেন। চাঁদপুরের ফরিদগঞ্জ থানার এসআই রাকিব উদ্দিন ভুইয়ার বাসা থেকে সরকারি পিস্তল, 2টি ম্যাগজিন ও 16টি গুলি চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইসেন্স সংযুক্ত করা হয়েছে। ফার্মগেট ও কাউরান বাজার মেট্রো রেল স্টেশনের বিশাল ফ্লোর ভাড়া দিয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য পথ খুলতে যাচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL। চট্টগ্রামের র্যাব 7-এর চান্দগাঁও ক্যাম্প থেকে সিনিয়র সহকারী পুলিশ সুপার পলাশ চাহার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার 7 মে দুপুরে র্যাব 7-এর চান্দগাঁও ক্যাম্পের 3য় তলায় নিজের অফিস কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। পাকিস্তানের হামলাকে লজ্জাজনক বললেন ট্রাম্প। পাকিস্তানের 9 স্থানে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 8 জন নিহত হয়েছে। তাদের মধ্যে 2 শিশুরও রয়েছে। আহত হয়েছেন 35 জন। এই হামলার কয়েক ঘন্টা পর বিশ্ববাসীর উদ্দেশ্যে সামাজিক মাধ্যমে এক লাইনের বার্তা দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পাকিস্তানের হামলার ভয়ে ভারতের একাধিক বিমানবন্দর বন্ধ। পাকিস্তানের পাঞ্জাবে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রদেশটির মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ। পাকিস্তানের কোটালী, ভয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজফ্ফরবাদ সহ 9টি স্থানে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 8 জন নিহত হয়েছে। জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ, পাকিস্তান ভারতকে সংযুক্ত হওয়ার আহ্বান। ভারত পাকিস্তানের 3 জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। দেশটি নিজের আকাশ সীমায় থেকে যুদ্ধ বিমানের মাধ্যমে এসব হামলা চালিয়েছে। পাকিস্তানের সঙ্গে খেলাই উচিত না বলে মন্তব্য করেছেন গৌতম গম্ভীর। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের 2য় লেগে বার্সেলোনা ও ইন্টার মিলানের মধ্যকার লড়াইটির কথা সহজে ভুলতে পারবে না ফুটবল প্রেমীরা। এই ছিল আজকের শীর্ষ সংবাদ। ছিলাম আমি ইয়াসমিন আক্তার, সুরমা টিভি 24।